কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও, তালাবন্ধ বাড়ি দেখে ক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক সামনে আসছে কাটমানির অভিযোগ, আর সেই অভিযোগকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা 2 নম্বর ব্লকের বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার 116 নম্বর দক্ষিণ লাউচাপড়া বুথ। কাটমানির টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্য কাজলি বর্মনের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়লেন আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি আদায় করা হয়েছে। আবাস যোজনার ঘর জমি সংক্রান্ত বিবাদ মেটানো, বিভিন্ন সরকারি প্রকল্পের নাম তোলা, এমনকি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রেও নাকি রেহাই মেলেনি কাটমানির দাবির হাত থেকে। উপভোক্তাদের দাবি, দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবিতে তারা পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। বারবার বৈঠকের আশ্বাস দেওয়া হয়, একবার নয়, পরপর 3টি তারিখও নাকি নির্ধারণ করা হয়েছিল, কিন্তু শেষ দিনে সমস্যা সমাধানের আশ্বাস সদস্যের বাড়িতে পৌঁছে তারা দেখেন বাড়িতে ঝুলছে তালা। ফোনে যোগাযোগেরও কোনো উত্তর মেলেনি। এরপর ক্ষোভে ফেটে পড়েন উপভোক্তারা। বিক্ষোভকারীদের সাফ বক্তব্য, আর প্রতিশ্রুতি নয়, এবার চাই টাকা ফেরত। বারবার ঘুরিয়ে সময় নষ্ট করা হচ্ছে, প্রয়োজন হলে আমরা আদালতের দ্বারস্থ হব। ঘটনায় রাজনৈতিক উত্তাপও ছড়িয়েছে। বিজেপির দিনহাটা 3 নম্বর মণ্ডলের সহসভাপতি প্রভাত বর্মন অভিযোগ করেন, কাজলি বর্মন দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর প্রভাব খাটিয়েছেন। তার দাবি, বিজেপি কর্মীদের হুমকি দেওয়া থেকে শুরু করে টোটো চালক, দিনমজুর, গরিব মানুষের কাছ থেকেও কাটমানি আদায় করা হতো। এমনকি 2021 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তার নাম জড়িত ছিল বলে অভিযোগ তোলেন তিনি। শুধু তাই নয়, স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বে থাকাকালীন সময়েও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ করেন প্রভাত বর্মন। তার কথায়, তৎকালীন শাসক দলের প্রভাবের কারণে এতদিন কেউ মুখ খুলতে সাহস পাননি। এখন মানুষ একে একে সামনে এসে সব অভিযোগ প্রকাশ করছেন। বিক্ষোভে উপস্থিত এক উপভোক্তার বক্তব্য আরও বিস্ফোরক। তার দাবি, নিজের জমি ফেরত পাওয়ার জন্য তাকে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য করা হয়েছিল। অভিযোগ, পঞ্চায়েত সদস্যের স্বামী প্রথমে 2 লক্ষ টাকা দাবি করেন এবং পরে বহু অনুরোধের পর তিনি প্রায় 80,000 টাকা দেন। এদিনের এই বিক্ষোভ ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। উপভোক্তাদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। অন্যদিকে অভিযোগের বিষয়ে পঞ্চায়েত সদস্য কাজলি বর্মন বা তার পরিবারের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। কাটমানি কাণ্ডে উপভোক্তাদের বিস্ফোরক অভিযোগ, কি বললেন তারা, শুনুন তাদের মুখে। বাচ্চাদের বাড়ির সামনে কিসের জন্য আসছি? সবারই ঘরের টাকা নিছে, কারো 25,000 নিছে, কারো 20,000 নিছে। আমাদের আজকে আসতে বলছে, আমরা ওই জন্য আসছি। 7টার সময় আসার টাইম দিছে। আসলাম, আসি দেখে গেটে তালা, কাজলি নাই বাড়িতে। এর আগে কথা হয়েছিল? আগে তো কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, কালকে কথা হয়েছে যে ওই জায়গায় যাবে, কালকে যায় নাই। কিন্তু আজকে বলছে আসার জন্য টাইম দিছে। আমরা আসছি, আইসে বসে আছি। আচ্ছা, কেন আসতে বলছিল? টাকা ফেরত দেবে? টাকা ফেরত দেওয়ার কথাই বলছে। বললো একটাই, আমার হলো টাকা ফেরত চাই। কিসের টাকা? ঘরের টাকা। কত টাকা দিয়েছিলেন? আমি 10,000 টাকা দিছি। কোন পঞ্চায়েতকে? এই কাজলি পঞ্চায়েত। আচ্ছা, উনি কোন অঞ্চলের পঞ্চায়েত? বামনহাট। আমি তো 1,20,000 টাকা পাচ্ছি, তার মধ্যে 10,000 টাকা নিছে, আর বাকি টাকাটা তো আমি কাছে। আজকে ডেট দিছে, আজকে 7টার সময় ডেট দিছে। 7টার থেকে পড়ে আছি, আজকে 10টা বাজে। আর এত মানুষকে হরেন করা তো দরকার নাই। পঞ্চায়েত বাড়িতে নেই? না, বাড়িতে নাই, তালা টালা মারি ছুঁয়ে চলে গেছে। ফোন করতেছি, ফোন তুলতেছে না। কি নাম আপনার? আমার নাম তাপসী কাপালি। আমাদের কাছে ঘরের টাকা নিছে 5,000 টাকা, আর বাকি টাকা দিছে। কত টাকা পেয়েছেন আপনি? টাকা দিছে পুরা দিছে 6,000 টাকা দিছে, ওদিকে 5,000 টাকা নিছে। আচ্ছা, আমার বাবার শরীর ভালো না, আমি প্রতিবন্ধী। বাবা জোর করে টাকা নিছে, টাকা দিতেই লাগবে। মানে একটা কিস্তি টাকা পেয়েছেন? হ্যাঁ। তাতেই 5,000 টাকা দিতে হয়েছে। আপনি কতদিন থেকে এই পায়ের যে সমস্যাটা, আপনার কতদিন থেকে? 2-3 বছর থেকে। 2-3 বছর থেকে। আচ্ছা, তারপরেও আপনাকে ছাড় দিন। কি নাম আপনার? সুমন সর্দার। আচ্ছা, বাড়ি? বাড়ি দক্ষিণ লাউচাপড়া, আচ্ছা, বামনহাট অঞ্চল। বামনহাট অঞ্চল। ও টাকা বলি আসছি, কিসের টাকা? ঘরের টাকা। কত টাকা দিয়েছিলেন আপনি? 15,000 বলছে। আগতে মনে করেন প্রথম যেই টাকাটা পাচ্ছি ওটা ব্যাংকে আর কি হাতে থেকে নিয়ে ও আমার 15,000 টাকা গণিয়ে নিয়েছে। মানে ব্যাংকের থেকেই টাকাটা নিয়ে নিল? হ্যাঁ, মানে জোর করে নাকি? জোর করে, মানে ওটা মানে জোর করে নিচ্ছে। আমার বুড়ে আমার গালাগালি করবে ধরছে, তাও টাকাটা দেয় না। আচ্ছা, মানে আপনি যখন টাকা তুলতে গেছেন সাথেই গেছে উনি? হ্যাঁ, সাথে গেছি, ব্যাংকের সাথে ছিল। কিসের জন্য এই টাকাটা, কি কারণে নেওয়া হতো?
ঘর 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 থেকে চাইছি। মানে কাটমানি সুবিধা পাবেন না, কোনো পাবেন না, আমাকে এই টাকাটা আমি কি করি তোমাকে দেবো। কি নাম আপনার? অলকা বর্মন। কি কারণে পঞ্চায়েতের বাড়ির সামনে বিক্ষোভ? এই যে কাটমানি নিছে ঘরের টাকা, আচ্ছা যদি এই কাটমানি আমরা না দেই তাহলে পরবর্তী কোনো সুযোগ সুবিধা দিবে না, আচ্ছা সাথে হেল্প করবে না। আচ্ছা আর যদি না দেয় ওই প্রথম কিস্তিতেই শেষ, পরে আর কিস্তি পাবো না। কি নাম আপনার? সনাতন বর্মন, এটা গ্রামের নাম? দক্ষিণ নেলচাপড়া। এটা কত? 116 নম্বর বুথ। হ্যাঁ, 116 নম্বর বুথ, বাংলার অঞ্চল। 10,000 টাকা নিচ্ছে। আমি নিরীহ লোক। কি বলে নিছে? হ্যাঁ, কি বলছিল নেওয়ার সময়? 10,000 টাকা আমাকে লাগবে। আচ্ছা, কত টাকা পেয়েছিলেন আপনি ঘরের? 1,20,000। 1,20,000 টাকা, তার মধ্যে 10,000 টাকা নিছে। কি নাম আপনার? অমূল্য মদক। অমূল্য মোদক। হ্যাঁ, আমি কলোনিতে বাস করি। আমার 20,000 টাকা পঞ্চায়েত পিছনে পিছনে অঞ্চল দিয়েছে। অঞ্চল যা নিজে হাতে টাকা দিয়েছে, অঞ্চল না ব্যাংক? ব্যাংকে যা নিজে হাতে টাকা দিয়েছে। তুলিয়ে টাকাটা 20,000 টাকা কাটিয়ে নিয়ে আমাকে 40,000 টাকা দিয়েছে। কি নাম? আমার ঘর উঠে নেই, এখন তো ঘর অর্ধেক আছে, পয়সা নেই, কোথাও পাবো পয়সা? কি নাম আপনার? মন ভোলা বাগান। হ্যাঁ, মন ভোলা বাগান। ওই যে ঘরের টাকা নিচ্ছে 20,000, আমার তো ছেলে টেলে নেই, একটু বেশি কথা ভাবলাম না বা কাপে আচ্ছা। এতক্ষণ পারতো। কত টাকা পেয়েছিলেন আপনি সরকারি ঘর পাওয়ার জন্য, ঘরের জন্য? 1,20,000, তার মধ্যে 20,000 নিচ্ছে। আপনার? সারথী হ্যাঁ, সারথী বর্মন। সারথী বর্মন। আপনার এলাকায় প্রায় 150 জন মহিলা এবং পুরুষ মিলে পঞ্চায়েতের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে, কি কারণে? কারণটা হচ্ছে গিয়ে আজকে এটা দক্ষিণ লালচপড়া 7-এর 116 নং বুথ। এই বুথে আমি বিজেপি কার্যকর্তা মণ্ডল সহসভাপতি হিসেবে প্রভাত বর্মন বলছি। এখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা কাজলি বর্মন, ইনি এসএসজি গ্রুপের মহিলা উপসংঘের আরপিও বটে। তো গ্রামে পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য গ্রামের সাধারণ লোককে ঘর পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন রকম টাকা আদায় করেছেন। কারো কাছে 15,000, কারো কাছে 20,000, কারো কাছে 25,000, এমনও আমরা দেখেছি বা শুনেছি বা অভিযোগ আমরা পেয়েছি। তার সঙ্গে সঙ্গে উনি মানে গ্রামে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, দোকানে তালা লাগিয়ে তোলা তুলেছেন। সাধারণ লোক যারা সিটি চালিয়ে খায়, তারা হয়তো বা বিজেপির সমর্থক বা কর্মী হিসেবে ছিল, তাদের সিটি রিক্সা চলাচল পর্যন্ত বন্ধ করিয়ে আর্থিক একটা লেনদেনে জড়িত আছেন। তার সঙ্গে সঙ্গে উনি পঞ্চায়েত ভোট চলাকালীন মানে গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে বহিরাগত কিছু দুষ্কৃতী নিয়ে এসে বন্দুক দেখিয়ে ছাপ্পা ভোট মেরেছিলেন এবং ভোট পরবর্তীতে বিভিন্ন কর্মীকে টাংমার তুলে নিয়ে যাওয়া, হুমকি, টাকা তুলে নিয়েছিলেন। সঙ্গে উনি এটাও করেছেন যে আরপি হওয়ার সুবাদে মহিলাদেরকে গ্রুপে লোন পাইয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছেন এবং কিছু কিছু গ্রুপের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি ওই গ্রুপের সদস্যরা, মহিলা সদস্যরা জানেন না তাদের ব্যাংক থেকে লোন হয়েছে। আজকে 7-এর 116 নং বুথে আমরা এখানে সকলে বুথের সমস্ত গ্রামবাসী এখানে উপস্থিত হয়েছে। এই বুথের যে পঞ্চায়েত কাজলি বর্মন, ইনি বিগত বেশ কয়েক বছর ধরে পঞ্চায়েত হওয়ার পর থেকে গ্রামে বিভিন্নভাবে অসামাজিক কাজকর্ম এবং লোকজনের উপর বিভিন্নভাবে অত্যাচার, পাশবিক অত্যাচার উনি করছেন। গ্রামের দুস্থ লোকেদের কাছ থেকে ঘর দেওয়ার নাম করে এবং বিভিন্ন সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ইনি ভীষণভাবে তাদের অত্যাচার করতেন। ফোন মারফত তাদেরকে হুমকি দেওয়া হতো যে যদি তোমরা এই কাটমানি না দাও আমাদের, তাহলে পরবর্তীতে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না এবং তোমরা চলাফেরা করতে ভীষণভাবে তোমাদের অসুবিধা হবে। এমনকি যারা খেটে খাওয়া মানুষ, যারা ধরো সিটি চালায়, দিনমজুরি করে, তাদের কাছ থেকেও, এমনকি হ্যান্ডিক্যাপ এবং যারা বিধবা, তাদেরকেও কোনোভাবে রেয়াত দেওয়া হয়নি।